চাষ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে এই ব্যক্তি, অবিশ্বাস্য হলেও সত্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বুঝতেই পারছেন আজকে কাকে নিয়ে ভিডিও করবো বা কাদেরকে নিয়ে ভিডিও করবো। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। চুলের সাথে গজিয়েছে ধান গাছ, নিয়মিত সেখানে মাটিও দিচ্ছেন। আমরা সবাই কি জানি? আমরা সবাই জানি মাঠে চাষ করে, তলা ফেলায় মাঠে, কিন্তু এই ব্যক্তি মাথার উপরে তলা ফেলে দিয়েছে। শুধু মাথার উপর ধান চাষ করেছেন তাই নয়, সেই ধান থেকে আবার চালও উৎপন্ন করেছেন। মানে মাথার উপরেই ধান চাষ করে দিয়েছে। এখানে প্রশ্ন যে ওখানে জল দেয় কি করে? মাথার উপরে জলটা দেয় কি করে? জল তো দিল, সার তো দিতেই হবে। নিজের মাথার উপরে আস্ত ধানের ক্ষেত বানিয়ে ফেলেছেন তিনি, সেখানে নিয়মিত জল দিয়ে ধান গাছগুলোকে বড় করছেন। এমনকি সেই চাল রান্না করে ভাত হিসেবে খাচ্ছেন তিনি, অর্থাৎ ভাত খাওয়ার জন্য তাকে বাইরে থেকে চাল কিনতে হয় না। মাথার উপরে লাঙ্গলটা চালালো কি করে? লাঙ্গল না চালালে ধান চাষ হবে কি করে? সারটার দেয় তো নাকি? না, সারটার দেওয়া লাগে না, এমনিতেই ধান চাষ হয়ে যায়। তো তিনি কিভাবে মাথার উপরে ধান চাষ করছেন? এক্ষেত্রে তার মাথার ত্বকের কোনো ক্ষতি হচ্ছে না? হ্যাঁ, ওখানেই মাটি দিয়ে দিয়ে ওখানেই চারা গাছ লাগিয়ে দে। ধান কেন, আম গাছ লাগা, কলা গাছ লাগা, আরো অনেক কিছু গাছ লাগা। তিনি তার মাথার চুলের সঙ্গে ধান গাছের চারাগুলোকে বেঁধে দিয়েছেন, তার ভেতরে হালকা হালকা মাটিও দিয়েছেন। তিনি প্রতিদিন ধানের চারাগুলোতে জল দেন এবং মাঝে মাঝে জৈব সারও প্রয়োগ করেন। মানুষের কি আজব শখ মারি! মানুষ জমিনে চাষ করতে পারছে না, ইনি আবার মাথায় চাষ করে ফেলছেন। চুলের সঙ্গে নাকি শিকড় গজিয়ে গেছে। তিনি আরো জানিয়েছেন তাকে দোকানে গিয়ে চাল কিনতে হয় না, তার মাথার উপরে চাষকৃত ধানের চাল থেকে ভাত রান্না করে। কতগুলো ধান ফুটেও গেছে, তোলা পড়ে গেছে, এবারে রুয়া হবে, হয়তো গল ভাঙাবে, হয়তো এবার হয়তো মজুদ দিয়ে মাদানি করে তলা ভাঙবে। অনেক কৌতূহলী মানুষ তার মাথার উপর চাষ করা চাল কিনতে চান। পরিবেশ বান্ধব এই কৃষি পদ্ধতি ভবিষ্যতে আরো জনপ্রিয় হবে বলে আশাবাদী তিনি। আমার ফ্যান ফলোয়ার্সরা তোমাকে ভীষণ ভালোবাসে, আর অনেকে জিজ্ঞাসা করে যে তুমি আমার কে। প্রথমত আমি তোমাকে চিনি না, তোমার ফ্যান ফলোয়ার্সরা হয়তো তোমাকে চেনে, বাট অনেকেই তোমাকে চিনে না। আর প্রশ্ন করার কথা বলছো, আমি তো একবারও প্রশ্ন করিনি, আর আমি যতদূর জানি তোমাদেরকে কেউই চেনে না। তো এখানে কমেন্ট করার কি আছে, বা এখানে তোমাকে প্রশ্ন করার কি আছে? ওদেরকে কবে বলবে যে তুমি আমার কে? একটু বলে দাও না। যে না, কি বলবে? তুই ভিডিও বানাস একসঙ্গে, নিশ্চয়ই দাদা হবি, এটা আবার বলার কি আছে? এটা কি বলতে হবে নাকি? কেউ না। কেউ না মানে এটা কি? দাদা হোস, কেউ না মানে অনেক কিছুই। কেউ না নয়, দাদা। जी जी मैं फूड वाली वीडियो बनाता हूँ। अच्छा, तो फिर पैसा वापस ले लो, क्या तुमको हो गया? नहीं मिलेगा, क्या हो गया? क्योंकि तुम लोग वीडियो बनाते हो, पैसा कमाते हो और फिर बुराई करते हो। चलो चलो चलो। भाई साहब बेइज्जती हो गई। একটা ফরেনার বুঝে গেল যে ফুড ব্লগাররা কি করে, আর আমাদের ইন্ডিয়ার মানুষরা বুঝতে পারছে না। देखो तो बाच्चू बॉयफ्रेंड बाई की बोले आजे बाजे चिंता नहीं करे। এইরকম মা যাদের আছে, সেই সব মেয়েরা জীবনেও প্রেম করতে পারবে না, আমি বলে দিলাম ভাই। আর হ্যাঁ, ওর সঙ্গে যে প্রেম করো, তাকে শুধু একটা কথাই বলা, ভাই তোমার সাউরি সুপারস্টার। না করবে না বদমাইশ রে, এই গাড়ি করে কোন দিকে চলে যাবে, কোথায় চলে যাবি? গাড়িতে তুলে দিতে উঠবি না, গাড়িতে উঠবি না, গাড়িতে উঠবি না, গাড়িতে উঠবি না, গাড়িতে উঠবি না, গাড়িতে। আপনাদের মনে আছে পুরনো সেই দিনগুলোর কথা, যখন কিরণমালা সিরিয়াল, মা সিরিয়াল আমরা বা আমাদের মায়েরা যখন দেখতো, তখন এইরকমই হাল হতো। ভুল বলছে এই মামি, ভুল বলছে, এই সবগুলো করে দিতে হয়। ঠাকুমারা সবাই এরকমই করতো। এই ভিডিওটা দেখে আমার সামনে যখন চলে আসে, তখন আমার সেই পুরোনো দিনগুলোর কথা মনে চলে এলো যে হ্যাঁ, এক সময় ঠাকুমারা এরকম টাইপের করতো। মানে সিরিয়ালগুলোতে এমন, মানে এত ঢুকে গেত যে সবাই এরকম যেমন করছে ঠাকুমা, সেরকম টাইপের কথা বলতো। ওটা খেতাম। তুমি যা দাম বাড়াচ্ছ পরপর, আস্তে আস্তে যা দাম বাড়াচ্ছ, কে খাবে ভাই? কেউ খাবে না। 30 থেকে 50 টাকা করে দিয়েছো, আবার এখন বলছো পকেট পরেটা খাবেন নাকি? খাবো না।
26শে জানুয়ারি 2025 আমি পকেট পাওয়াটা আসছি শেওড়াফুলি রাজগাঁওর মাঠে বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। তুমি বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করছো, তাতে আমাদের কি? আমরা কি প্রাইজ পাবো? আমরা কি আর পরোটা পাবো, আইসক্রিম পাবো, চকলেট পাবো? ভিডিওকে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানান, আর বেশি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর এরকম ভাবে আমার পাশে থাকুন। আর আজকের মতন টাটা, নেক্সট ভিডিও দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে।